গুড আফটারনুন। জগন্নাথ কুঞ্জে এসেছি, তোমাদের দেখিয়ে দিই। জগন্নাথ কুঞ্জ কিন্তু একটু মেকওভার হয়েছে, খুব সুন্দর টাইলস লাগানো হয়েছে। 3:10 বাজে, এবার লাঞ্চ করব। এটা আজকের লাঞ্চ। আমি এসে আবার চিকেনটা করলাম, দুর্ধর্ষ হয়েছে। আমি এক পিস খেয়ে দেখেছি, দেখো সফট, আর খেতেও খুব ভালো হয়েছে। আমি গ্যাসে কড়াতেই করেছি। আলু পটলের তরকারি আর একটু দই, মানে এই গরমকালে না দই ছাড়া চলে না। এবার খেয়ে নিই। জাস্ট 5টা বাজে, মিটিং অ্যাটেন্ড করতে যেতে হবে। আজকে আমাদের অম্বিকা আইকনের বিশাল বড় মিটিং রয়েছে। তোমাদের বলছিলাম না সব কিছু ডিলে হচ্ছে, সেই সমস্ত নিয়ে আজকে আমরা সবাই মিলে বসছি। যারা ডেভেলপার তারাও আসছেন, তাদের সবার সাথে বসে আজকে পুরো ফাইনাল একটা কিছু হবে, মানে একটা ডেট চাওয়া হবে যে কবের মধ্যে আমাদের ফুল কমপ্লিট হবে। আমাদের মিটিং শেষ, তাই এবার আমাদের ফুচকা পার্টি হবে। তো কোথায় ফুচকা খাবো সেই নিয়ে জল্পনা কল্পনা চলছে। আমি সবাইকে বললাম আমার পুরনো ফ্ল্যাটের কাছে চলো, ভালো ফুচকাওয়ালা রয়েছে। ওরা গেল, কিন্তু সেও ছিল না। তাই এখানে একটা ফুচকাওয়ালা দেখা গেল, তার কাছে সমস্ত ফুচকা খাওয়াটা হচ্ছে। ইতিমধ্যে সৌরভেরও ফোন হলো, সৌরভ জেনে গেল যে এখানে সবাই মিলে ফুচকা পার্টি হচ্ছে। তো সৌরভ তো জানোই আমার থেকেও ফুচকা খেতে অনেক বেশি ভালোবাসে। কয়েকজন আবার ফুচকা খেতে যায়নি, তাদের জন্য চুরমুর নেওয়া হলো। সবাই মিলে ছাদে একসাথে বসা হলো, আর অসম্ভব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এই দেখো ঝড় উঠেছে, কি সুন্দর জাস্ট লাগছে, দেখো অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে। ঠান্ডা হাওয়া, ভীষণ সুন্দর লাগছে। অনেক দিন বাদে আজকে ব্লগ করছি। আমার কালকে বড় একটা এক্সাম শেষ হয়েছে, অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সের আমার পেপার ছিল, আর আমি মানে প্রচণ্ড ভয় ছিলাম, বাট হয়ে গেছে। কেমন হয়েছে সেটা রেজাল্ট বেরোলেই বুঝতে পারবো। আর সায়নিক আজকে হেয়ার কাটও করেছে, তো আমরা আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল হেয়ার কাটের। তারপর আমরা একটু কী কিনলাম, মাছ ব্রেডেড ফিলে আর কি কিনেছি। মাছ ডাল ভাত খাবো আজকে, ওইটা আমাদের কমফর্ট ফুড। আর সায়নিক কখনো ইন্ডিয়াতে মাছ ভালোবাসতো না। বড় করে এটা ফিশ ফ্রাই টাইপের, হ্যাঁ গোল শেপ না, আমরা আজকে বড়টাই কিনলাম। হ্যাঁ, আমরা ইয়েটা কিনিনি, ফিশ কেকটা কিনিনি, ফিলে কিনেছি। হ্যাঁ, তো যাই হোক, মাছ খেত না। আর এখন ডাল ভাত মাছ, ওটাই বলেছি যে রোজ খেতাম না আমরা ইন্ডিয়াতে, তো তখন হয়তো ভালো লাগতো না, বাট এখন আমার কি ওই বেশি স্মেলটা একটু ডিফিকাল্ট। এই এটা হচ্ছে খুব সাটল ফিশ স্মেল, একদম ভালো লাগে, খুব ভালো লাগে। যাই হোক, এখন উপরে গিয়ে ডাল ভাত আর ওইটা খাবো, ফিশটা। আর খুব খুশি আছি, এক্সাম শেষ, বাট সাবমিশন শেষ না, এখনো দুটো অ্যাসাইনমেন্টস বাকি আছে। বাট হ্যাঁ, মানে স্ট্যাটসটা হয়ে গেছে। যখন স্টার্ট করেছিলাম প্রথমে আমি ভেবেছিলাম আমি কি করে ম্যানেজ করব, কারণ আমি কখনো স্ট্যাটস আগে এতটাও করিনি। আমার ব্যাচেলার্সেও ছিল, বাট এরকম মানে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স ছিল না। তো যাই হোক, খুব হ্যাপি অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট ইটস ওভার। কিন্তু দুটো অ্যাসাইনমেন্ট আছে, সেটা আই হোপ ভালো মতো হয়ে যাবে। তারপরেও আসল খেলা, ডেজার্টেশন, বিগ গেম। যাই হোক, এখন উপরে যাচ্ছি, আর ব্রেড ওগুলোও কেনা হয়ে গেছে, মানে এসেনশিয়ালস ডান। তোর হেয়ার কাটটা দেখাচ্ছি, তুই কি হ্যাপি উইথ দ্য হেয়ার কাট? সত্যি খুব ভালো হয়েছে, তাই না? এই লোকটাকে এর নামটা কেমন? হ্যাঁ, নাম হচ্ছে স্যাম, আর আমার এখানকার নাম হচ্ছে স্যাম। মানে সবাই তো মানে অতটাও আমার নামটা, হ্যাঁ, তো আমি স্যাম বলে নিজেকে ইন্ট্রোডিউস করি, স্যাম ফিলিপস। আমাকে হেয়ার কাট করার পরে একটু মজা পাচ্ছিলাম, বলছে চেঞ্জড ম্যান। হ্যাঁ সত্যি খুব ভালো, খুব জেনুইন না ছেলেটা, খুব খুব ভালো। এখানে কত ধৈর্য ধরে কাটে। আজকে অনেকক্ষণই মিটিং হলো। মিটিংয়ের পর আমাদের ফুচকা খাওয়া হলো, তারপর ছাদে যাওয়া হলো, কারণ সমানে কথাবার্তা চলছে সমস্ত কিছু। তবে হ্যাঁ, আজকে পুরো পজিটিভ মিটিং হয়েছে। ওনারা বলেছেন যা যা প্রবলেম আমাদের আছে, যেগুলো এখনও দেওয়া হয়নি, প্রবলেম মানে যেগুলো এখনও আমাদের দেওয়া হয়নি, সেগুলো যা যা আমাদের লেখা আছে সমস্ত কিছুই দেওয়া হবে, কোনো প্রবলেম হবে না। কারণ সত্যি কথা বলতে অম্বিকা কিন্তু একটা বড় ব্র্যান্ড, সে ব্র্যান্ডটাকেও খারাপ করতে চায় না। তো বেশ কিছু জিনিস আমাদের বাকি বহু দিন ধরে। অ্যাকচুয়ালি এই ফ্ল্যাট বুক করার পর কোভিড হয়ে গেছিলো 2020, আর আমার ফ্ল্যাট তো অনেক দিন আগে বুক করা। তো সেই জন্য ওনারাও বললেন যে সমস্ত কিছু হবে, চিন্তা করবেন না। বলেছেন 2 মাসের মধ্যে হয়তো সব কিছু হয়ে যাবে। তো আমরাও তাতে এগ্রি হয়েছি, আমরাও শুনেছি, অনেক কথাবার্তা হলো যে হ্যাঁ, ওনারাও স্বীকার করলেন যে ওনাদের লেট হয়ে গেছে, কিছু মিসকমিউনিকেশন হয়েছে।
তো যাই হোক, আমরাও সেটা মেনে নিলাম। যে আর আমাদের এই ফ্ল্যাটে সবারই মানসিকতা ভীষণ ভালো, সবাই চায় যে পিসফুলি থাকি, সব কিছু সুন্দরভাবে হয়ে যাক। আমরাও বেকার বেকার ঝামেলা করার একদমই পক্ষপাতিত্বে নয়। আর এখন একটা তো পজিটিভ কথা হয়েইছে, তাছাড়া এখন ওপরে পূজনীয় মিটিং চলছে, সৌরভ ছাদেই আছে। ছাদে আমিও ছিলাম, দুর্দান্ত হাওয়া দিচ্ছে। ছাদ থেকে চলে এলাম কারণ একটু ফ্রেশ হবো, সৌরভের জন্য রুটি করব, আর হচ্ছে জামা কাপড় তুলবো যদি বৃষ্টি আসে, কারণ ভালোই হাওয়া দিচ্ছিল। গুড আফটারনুন। আজকে রবিবার, কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা, সবে বৃষ্টি হয়েছে তো পরিষ্কার হয়ে গেছে গাছপালা। এই দিকটাও দেখো অসাধারণ লাগছে, আর আকাশটা দেখো দেখো। 1:40 বাজে, এতক্ষণ তিতলির সাথে কথা হচ্ছিল, অনেক কথা। দিনের কথা তো এইভাবে তিতলির সাথে হয়। বিশেষ করে আজকে হচ্ছিল যে ওই জায়গাটায়, মানে আমাদের ওই বাড়ির যে 3টে জায়গায় পেন্টিংটা কিরকম হবে, আর তিতলি একটা দুর্ধর্ষ আইডিয়া দিয়েছে। যখন হবে তোমাদের নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, যদি পুরোটা ঠিকঠাক করে করতে পারি। আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আজকে এখনো কিছু রান্নাই করিনি, আজকে অনেক কাজ আছে। সৌরভ তো বেরিয়ে গেছে, সৌরভ সকালবেলা লুচি তরকারি খেয়ে বেরিয়ে গেছে। আজকে নেতাজি ইনডোরে এডুকেশনাল ফেয়ার রয়েছে, আমার জন্য একটু কিছু করে নেবো, একটু রান্না করে নেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলেই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে তবেই করো। আমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। তাহলে আজকের মতো টাটা, ভালো থেকো।